চার দিন অপেক্ষা করিয়ে অবশেষে ট্রাম্পের দেওয়া, যুক্তরাষ্ট্রের দেওয়া 14টি প্রস্তাবের জবাব দিল ইরান। অবশ্য পাকিস্তানের মাধ্যমে, পাকিস্তানের হাতে তাদের জবাব তারা দিয়ে দিয়েছে। পাকিস্তান যথাশীঘ্র সেই জবাবটা আমেরিকার হাতে তুলে দেবে। আমেরিকা এরপর তার পরবর্তী কার্যপ্রণালী ইত্যাদি ঠিক করবে। কিন্তু 4টা দিন অপেক্ষা করিয়েছে ট্রাম্পকে, আমেরিকাকে। ভাবা যায় এই মুহূর্তে ট্রাম্পের দাবি অনুযায়ী পৃথিবীর ক্ষমতাধর রাষ্ট্রের মধ্যে অন্যতম হচ্ছে আমেরিকা, এবং তিনি তো সর্বাধিনায়ক, এই পৃথিবীর সবচেয়ে বড় রাষ্ট্রপ্রধান তিনি দাবি করেন ট্রাম্প। তাকে অপেক্ষা করিয়েছে। এই 14টি প্রস্তাব দেওয়ার পর অপেক্ষা করতে করতে ট্রাম্প নিজেই বলছেন একবার যে আমরা ইরানের জবাবের অপেক্ষা করছি। অবশেষে সেই জবাবটা দিয়ে দেওয়া হয়েছে। এই জবাবে কি রয়েছে সেটা এখন পর্যন্ত পরিষ্কার হয়নি, তবে 2টা বিষয় সামনে এসেছে। 2টা বিষয়ের মধ্যে একটা হচ্ছে যে স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ করা এবং হরমুজ প্রণালীতে ইরানের কর্তৃত্ব নিশ্চিত করা, এরকম কিছু দাবি রয়েছে। যদিও আমরা আগামীকালকের মধ্যে সম্পূর্ণ জবাবটা আমরা পেয়ে যেতে পারি, কিন্তু ধারণা করা হচ্ছে যে ইরানের উপরে একটি চাপ সৃষ্টি করেছে আমেরিকা। ট্রাম্প বলেছেন যে কোনো শান্তি প্রস্তাবে কিন্তু ইউরেনিয়াম নিয়ে কথা হবে। ইউরেনিয়ামের বিষয়ে, ইউরেনিয়াম সমৃদ্ধিকরণের বিষয়ে কোনো ধরনের কম্প্রোমাইজ সমঝোতা করবে না ট্রাম্প বা আমেরিকা। তার মধ্যে আমেরিকার হাতে তুলে দিতে হবে ইরানের 60% ইউরেনিয়াম, যেটা ধীরে ধীরে ধাপে ধাপে ইরান সমৃদ্ধিকরণ করেছিল। 11 টন ইউরেনিয়াম, মাত্র 40% দূরে রয়েছে ট্রাম্প পারমাণবিক অস্ত্র বানানো থেকে, পারমাণবিক মিসাইল বানানো থেকে। এই 40% অপূর্ণ থাকতেই সেটা তুলে দিতে হবে আমেরিকার হাতে। আমেরিকা ঘোঁ ধরেছে, আমেরিকা এর উপর স্থির রয়েছে, অবিচল রয়েছে যে এই ইউরেনিয়াম দিয়ে দিতে হবে আমেরিকার হাতে। কিন্তু ইরান শেষ পর্যন্ত কী করে সেটাই দেখার বিষয়। কিন্তু ইরান বলছে যে ওটা রাশিয়ার হাতে তুলে দেবে, আমেরিকা মানছে না। 2টা রাস্তা ইরানের সামনে, হয় রাশিয়ার হাতে তুলে দেওয়া, যেটা আমেরিকা কখনোই মেনে নেবে না, অথবা আমেরিকার হাতে তুলে দেওয়া। কিন্তু আমেরিকার হাতে তুলে দিলে সেটা আবার ফেরত আসবে না, রাশিয়ার হাতে দিলে আবার ইরানের হাতে আসতে পারে। ইরানের ইউরেনিয়াম হস্তগত করার পেছনে ট্রাম্পের 3টি লক্ষ্য কাজ করছে। 3টি লক্ষ্যের মধ্যে একটা হচ্ছে যে ইরানের পারমাণবিক অস্ত্র বানানোর সম্ভাবনাকে স্থায়ীভাবে বন্ধ করা, ভেঙে দেওয়া। দ্বিতীয়ত, ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের মিত্র রাষ্ট্রগুলোর নিরাপত্তা সুনিশ্চিত করা। তৃতীয়ত, ইরান যাতে ভবিষ্যতে পারমাণবিক অস্ত্র বানাতে না পারে সেটা রুখে দেওয়া। এবার ইরানের সামনে 2টা রাস্তা, একটা আমেরিকা মানবে না, দ্বিতীয়টা আমেরিকা মানবে। কিন্তু ইরানও দেখছে যে যদি রাশিয়ার হাতে তুলে দেওয়া যায় তাহলে সেটা ফেরত আসবে, তবে রাশিয়া কিন্তু তার স্বার্থে সেটা ব্যবহার করতে পারে, অথবা এই আমেরিকার সঙ্গে দর কষাকষি করতে পারে। দ্বিতীয়ত, তারা মনে করছে যে আমেরিকার হাতে গেলে সেটা আর ফেরত আসবে না, তার চাইতে রাশিয়ার হাতে তুলে দেওয়া অধিক যুক্তিযুক্ত বলে তারা মনে করছে। কিন্তু সেটা আমেরিকা কোনো মানবে না। এবার দেখা যাক কি হয়।